الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم التحقيق والتدقيق الفاتحة الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র সূরা ফাতিহা শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাতে একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক নিয়ামত ওজমা মুফতির মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহি
আর মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওর মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র সূরা শুরু হচ্ছেন সূরা ফাতিহা শরীফ। এই সূরা ফাতিহাতুল কিতাব, এই সূরা ফাতিহা শরীফ ওনার বিশেষ খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, এটা প্রত্যেক জিন, ইনসান, বান্দা বান্দি সকলের জন্যই জানাটা আসলে ফরজে আইন। হাদিস শরীফ ওনার বর্ণিত আল কোরআনু কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কোরআন শরীফ হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার কালাম মোবারক। আমার বলা হচ্ছে আল কোরআনু গৈরু মাখলুকিন, আল কোরআনু গৈরু মাখলুকিন, কোরআন শরীফ হচ্ছে মাখলুক না, সৃষ্টি না, যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার কালাম মোবারক। বলা হচ্ছে আল কোরআনু গৈরু মাখলুকিন মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাওয়া কাফিরুন, যদি কেউ বলে যে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ মাখলুক, তাহলে সে কাফের হবে, নাউযুবিল্লাহ। এখন সেই মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে এই সূরা ফাতিহা শরীফ, যে সূরা ফাতিহা শরীফ ওনাকে বলা হচ্ছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব। আমরা যেটা গত সপ্তাহে আমরা বলেছি, আজকে সংক্ষেপে বলে বিষয়টা আলোচনা করব। হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছেন হযরত আনাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফাম আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো কালাম মোবারক, ইরশাদ মোবারক করতেন, বিশেষ কালাম, তখন ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান, ওটা 3 বার বলতেন, দোহরায় বারবার। কেন? হাত্তা তুফামা আনহু, যেমন শ্রোতারা এটা বুঝতে পারে সহজে। সুবহানাল্লাহি। এখন ফাতিহাতুল কিতাব অর্থ হচ্ছেন কালামুল শরীফ খুললে পাওয়া যাবে। আমরা গত সপ্তাহে বলেছি নুজুলের দিক থেকে পঞ্চম, কিন্তু কোরআন শরীফ ওনার তরতিবের দিক থেকে প্রথম। আর 1খানা রুকু শরীফ, 7খানা আয়াত শরীফ। আর যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি এই সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব বোঝানোর নিজে লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজেই সূরা ফাতিহা শরীফ ওনার গুরুত্ব বোঝানোর জন্য বান্দে যিনি তিনি ইরশাদ করলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, নিশ্চয়ই আমি আপনাকে হাদিয়া মোবারক করছি। সাবাম মিনাল মাসানি, সাবাম তো 7 আয়াত শরীফ, মাসানি শব্দের অর্থ হচ্ছেন যেটা বারবার পাঠ করতে হয়, এমন একটা সূরা শরীফ আমি আপনাকে হাদিয়া মোবারক করেছি, এবং সাথে কোরআন শরীফ ও হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহি। এখানে সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পাঠ করতে হয়, 7 আয়াত শরীফ, 7টা ওয়াজিব। আবার আলাদাভাবে সূরা ফাতিহা শরীফ পাঠ করা হলে একটা ওয়াজিব। কেউ যদি সূরা ফাতিহা শরীফ পাঠ না করে ইচ্ছে করে, তার নামাজটা শুদ্ধ হবে না, নামাজ দৌড়ায় পড়তে হবে। ভুলে বাদ দিয়ে দিলে তাকে সেজদায় সাহু দিতে হবে। কাজেই সূরা ফাতিহা শরীফ ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, দেখো ফিকিরের বিষয়, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সূরা ফাতিহা শরীফ মানুষ কতবার পাঠ করে দৈনিক। যারা মুসল্লি নামাজি, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তারা কমপক্ষে 32 বার পাঠ করে। আবার যারা নফলগুলির সাথে পাঠ করে তারা কমপক্ষে 48 বার পাঠ করে। আবার যারা ইশরাক, চাষ, তাওবিন, তাহাজ্জুদ, জাওয়াল ইত্যাদি নামাজ পাঠ, তারা কমপক্ষে 70 বার পাঠ করে। সুবহানাল্লাহি। এরপরে তো আরও যারা অতিরিক্ত পাঠ করে থাকে তারা আরও বেশি পাঠ করে। তাহলে
সেটা আমি বলেছিলাম যে এতবার যে পাঠ করা হচ্ছে তাহলে মানুষ কি বুঝতে পারলো। এখানে তো এই সূরা ফাতিহা শরীফের যে খুসুসিয়ত মৌজমূল বিষয়, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, যে সাতখানা যে আয়াত শরীফ, সাতখানা আয়াত শরীফ, প্রথম চারখানা আয়াত শরীফের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, রওয়াল্লা পাক, ওনার সান্না সিফত মোবারক প্রশংসা করা হয়েছে। আর পঞ্চম ষষ্ঠ আয়াত শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফত মোবারক প্রশংসা করা হয়েছে। আর সপ্তম আয়াত শরীফে কাফের মুশরিকদের হাকিকতটা প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া এখন সূরা ফাতিহা শরীফ ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য, কারণ এটা হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল শব্দ অর্থ যেটা হচ্ছে কোরআন শরীফ মানে মূল। এর ব্যাখ্যা হাদিসে বলা হয়েছে, প্রথমত সমস্ত কোরআন শরীফ ওনার মধ্যে যা আছেন তার পুরোটাই সূরা ফাতিহা শরীফ মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলা হয় যে সমস্ত আসমানি কিতাব যা কিছু রয়েছেন তার পুরোটাই এই মহাপবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার এই মহাসম্মানিত মহাপবিত্র কোরআন শরীফে যা রয়েছেন তার পুরোটাই সূরা ফাতিহা শরীফ মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা ফিকির করতে হবে, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, অনেক নাম মোবারক রয়েছেন, এই বিষয়টা উপলব্ধি করতে হবে। এখানে প্রাথমিকভাবে আমি যেটা বলেছিলাম সেটা হলো যে সাধারণ যে অর্থ বলা হচ্ছে এই সূরা ফাতিহা শরীফ, ওনার এটা সহজ অর্থ আমরা বলবো, আবার আস্তে আস্তে পর্যায়ে আরও বলবো। এখানে প্রথম বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ ইরশাদ করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, যিনি মহান আল্লাহ পাক, ওনার জন্য। তিনি কে? রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের রব তালা, অর্থাৎ লালন পালনকারী, ওনার জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, তিনি কেমন? সিফতটা অত্যন্ত দয়ালু এবং করুণাময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর ওনার যে সম্মান কতটুকু, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো সমস্ত আলমের প্রতিপালনকারী রব তালা, এবং তিনি বিচার দিন অর্থাৎ পরকালে কিয়ামত দিনের বিচারের, তিনি বিচারেরও মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তোমরা দোয়া করো বারে আল্লাহি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা একমাত্র আপনারই ইবাদতবন্দি করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একমাত্র আপনারই ইবাদতবন্দি করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, ওনার সানাসন করা হয়েছে। এরপর বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার বলতে তোমরা দোয়া করো যে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ সরল পথ প্রদর্শন করুন। কেমন সরল? সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটার ব্যাখ্যা কিন্তু সমস্ত তাফসীরে তারা ভুল করেছে। এখানে হচ্ছে যিনি সমস্ত নেয়ামত মোবারকের মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে সরল পথ মোবারক, সেই পথ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুই আয়াত শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানা সিফত মোবারক করা হয়েছে। এরপরে শেষে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে আল্লাহ পাক আরো ঈশ্বর তোমরা আরো দোয়া করো যে আল্লাহ পাক যে তাদের পথ দিবেন না। কাদের পথ? যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত। গজবপ্রাপ্ত কারা? যারা ইহুদি, আর বিভ্রান্ত খ্রিস্টান, নাসারা, এদের পথ দিবে না। নুজুল খাস, অর্থাৎ
নাজিল হয়েছে ইহুদি নাসারাদের জন্য, কিন্তু হুকুম হচ্ছে আম, অর্থাৎ কোনো কাফের মুশরিক বেদিন বদ্দিন কারো পথ আমাদেরকে দিবেন না। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু প্রতি রাকাতে সবাই দোয়া করে। এখন কেউ অর্থ বুঝুক অথবা না বুঝুক, কেউ ফিকির করুক অথবা না করুক, এই যে বলা হচ্ছে সেটি গত সপ্তাহে আমরা বলেছিলাম। সবাই তো বলতেছে যে আপনারই বন্দি করি, আপনাকে সাহায্য চাই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথ চাই, কাফেরদের থেকে আমরা পানা চাই। কিন্তু মানুষ আমল করে কি? সে তো কাফেরটা আমল করে, নাউযুবিল্লাহ। সেটা আল্লাহ বলেছেন কোরআন শরীফে, সেটা আমরা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক স্পষ্ট কালামুল্লাহ শরীফ নিঃসাদ মনে করে দিয়েছেন, হে ইমানদাররা, কেন তোমরা সেটা বলো যেটা নিজেরা করো না? এটা কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রহমান, অত্যন্ত অপছন্দনীয়। তোমরা যেটা বলো সেটা করো না। অনেক ফিকির করতে হবে, ফিকির না করলে কিন্তু বোঝা যাবে না, অনেক ফিকির করতে হবে যে তোমরা কেন সেটা বলো যেটা করো না। তাহলে তোমরা প্রতি রাকাতে দোয়া করা হচ্ছে, আল্লাহ ইহুদি নাসারার পথ দিয়েন না, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দান করুন, আপনার বন্দি করি, আপনাকে সাহায্য চাই, আপনি সব কিছুর মালিক, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি করে কাফের মুশরিক বেদিন বদ্দিনের সাথে নিসবত রাখতে পারে? তাহলে এরা কী করে যে হিন্দুদের পূজায় পাহারা দিতে পারে, মূর্তি পাহারা দিতে পারে? তাকে আটটা কুফরি এদের আমল আখলাক খুব ফিকির করতে হবে। সূরা ফাতিহা শরীফ যদি কেউ বুঝতে পারে, সে আপসে আপ সমস্ত কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ সে বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আজকে যেটা বলবো যে এই আসলে সূরা ফাতিহা শরীফ উম্মুল কোরআন। আসলে সূরা ফাতিহা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে পুরা কোরআন শরীফের ব্যাখ্যা করতে হবে। আমরা সূরা ফাতিহা শরীফ ব্যাখ্যা কখনোই পূর্ণ হবে না। আজকে আমরা কয়েকটা বিষয় বলবো। এটা হলো একটা ব্যাখ্যা হচ্ছে, সূরা ফাতিহা শরীফটা 3 ভাগে বিভক্ত। যে প্রথম 4 আয়াত শরীফ তাওহীদ সম্পর্কে, দ্বিতীয় 2 আয়াত শরীফ রিসালাত মোবারক সম্পর্কে, আর সপ্তম আয়াত শরীফ তৃতীয়, এটা হচ্ছে কাফের মুশরিকদের হাকিকত প্রকাশ করার বিষয়। এখন তাওহীদের বিষয় যদি বুঝতে চায় মানুষ যে তাওহীদটা কী জিনিস, তাহলে তা কিন্তু সূরা ইখলাস শরীফ, সূরা ইখলাস অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহ শরীফ বুঝতে হবে। তাওহীদ বুঝতে হলে সূরা ইখলাস শরীফ পুরা কোরআন শরীফে বুঝতে হবে। আপাতত আমরা যেটা বলবো সেটা হচ্ছে সূরা ইখলাস শরীফ অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহ শরীফ বুঝতে হবে। তাহলে সূরা ইখলাস শরীফটা কি? আমভাবে ইখলাস কিন্তু হচ্ছে খুলুসিয়ত, যেই সূরাটা পাঠ করলে বেশি বেশি মানুষের খুলুসিয়ত পয়দা হয়, এটা সূরাতুল ইখলাস। আচ্ছা, এখন সূরা ইখলাস শরীফ এটা হচ্ছে তাওহীদের বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি শুরু করেন যে তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওনার থেকে কেউ আসেনি, উনিও কার কাছ থেকে আসেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদু, এবং ওনার সমকক্ষ কেউ নেই। এই সূরা এই ইখলাস শরীফ এটা কিন্তু সূরা ফাতিহা শরীফ নুজুলের দিক থেকে পঞ্চম, এটা নুজুলের দিক থেকে 22তম সূরা শরীফ নাজিল হয়েছিল এটা। এবং কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ মধ্যে 112তম সূরা ইখলাস শরীফ। রুকু শরীফ হচ্ছে না 1খানা এবং আয়াত শরীফ 4খানা। এখন এখানে যে বলা হচ্ছে এই সূরা ইখলাস শরীফ যে খুশুসিয়তটা কি, তাওহীদ, এটা প্রসঙ্গে বলা হয় যে তাওহীদটা কি, অর্থাৎ আল্লাহ বুঝে একক। এটার পিছনে বলা হয় যে অর্থাৎ ওয়াহদানিয়াত, আল্লাহ একত্বতা। তোমার মনোযোগ ধরনের বুঝবেন, এগুলি মনোযোগ না শুনলে কঠিন বিষয়, আরও কঠিন আছে, আমি সহজ করে বলতেছি, মনোযোগ শুনতে হবে। ওয়াহদানিয়াত
অর্থাৎ আল্লাহ পাক এক। নাস্তিক যারা, এরা কিন্তু এক আল্লাহ পাককে মানে না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যে এক, একক, এটা নাস্তিকরা স্বীকার করে না, নাউজুবিল্লাহ। একটা গেল। দ্বিতীয় হচ্ছে তারা পুরা অস্বীকারী নাস্তিক। দ্বিতীয় হচ্ছে দ্বিত্ববাদ, অর্থাৎ দুই খোদা বিশ্বাস করে। এর মধ্যে প্রথম হচ্ছে ইহুদি। ইহুদিরা কিন্তু দুই খোদা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। একটা তো যিনি খলিক, যিনি মালিক, রব মহানকে বিশ্বাস করে, সাথে সাথে তারা হযরত ওজাইর আলাইহিস সালাম, ওজাইর ইবনুল্লাহ কোরআন শরীফে আছে, তারা হযরত ওজাইর ইসলামকে আল্লাহ ওনার সন্তান মনে করে, নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য যিনি খলিক, যিনি মালিক, রব মালিক তিনি এবং হযরত ওজাইর আলাইহিস সালাম ওনারা মিলেই সারা কায়নাতটাকে নিয়ন্ত্রণ করে, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে যারা মজুসি, অগ্নিপোষক, মজুসি অগ্নিপোষক, এরা কিন্তু দ্বিত্ববাদ, অর্থাৎ এদের দুইজন তাদের রব তালা, আহুরমান মাজদা, আহুরমান মাজদা, একজন ভালো একজন মন্দ কাজ করে, তারা এটি বিশ্বাস করে। এই দুজন মিলে সমস্ত কায়নাত পরিচালনা করে, নাউজুবিল্লাহ। আর তৃতীয় হচ্ছে যারা নাসারা খ্রিস্টান, এরা তৃত্ববাদ, অর্থাৎ তিনজন খোদা মানে তারা। এটা আবার দুই রকম। একটা হচ্ছে তারা প্রথম বলে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি। এরপর হযরত উম্মু রুহিল্লাহ, হযরত মরিয়ম আলাইহিস সালাম, তিনি ওনার আহলিয়া, নাউজুবিল্লাহ। আর হযরত ঈসা রুহুল্লাহ, তিনি ওনার আওলাদ, নাউজুবিল্লাহ। এই তিনজন হলেন তাদের কথায় তাদের রব তালা, ওনারাই সমস্ত কায়নাত পরিচালনা করেন, নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানদের আরেকটা দল আছে, তারাও তৃত্ববাদে বিশ্বাসী, তবে তারা বলে থাকে যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক তিনি, এবং হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ উনি এবং পবিত্র আত্মায় তিনজন মিলে, তিনজন হচ্ছেন রব তাআলা, নাউজুবিল্লাহ। এর নিয়ন্ত্রণ সেটি আল্লাহ বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক। এখন উনি আল্লাহু সমাদ, তিনি বেনিয়াস, উনি কিন্তু কারো মুখাপেক্ষী নন, ওনার কোনো শরীক দান নেই, উনি একক। কাফের মুশরিকরা এই আয়াত, অর্থাৎ সূরা ইখলাস শরীফ নাজিলের পিছনে যে কারণগুলি বলা হয়, অনেকগুলি কারণ, যে কাফের মুশরিক বিশেষ করে কুরাইশ, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইল, আপনি যে আল্লাহ পাক ওনার কথা বলেন, যে যিনি রব তাআলা, ওনারই সমস্ত প্রশংসা, উনি দয়ালু করুণাময়, তিনি বিচার দিনের মালিক, ওনার এক বন্দি করতে হবে, ওনার সাহায্য করতে হবে, উনি কে, ওনার বংশ পরিচয় কি, ওনার জন্ম কোথায় হয়েছে, ওনার বাবা মা কে, ওনার আহলিয়া কতজন আছেন, ওনার আলোর সন্তান কতজন, তারপর উনি কিসের দ্বারা সৃষ্টি, মানুষ তো মাটির সৃষ্টি বা কুদ্দুতির সৃষ্টি, তাই উনি কি স্বর্ণ, রৌপ্য, মাটি, কাঠ, পানি, বাতাস, কিসের দ্বারা তিনি তৈরি, এরপর তিনি কোথায় থাকেন, কোথায় অবস্থান করেন, ওনার বাড়িঘর কোথায়, বাসস্থান কোথায়, এর জন্য কি খান তিনি, কি পান করেন, কি পরিধান করেন, ওনার লেবাসটা কি পরিধান করেন তিনি, আর তিনি যে রুবুবিয়ত লাভ করলেন কার কাছ থেকে লাভ করেছেন, ওনার পূর্বে কে ছিলেন, রব তাআলা, আবার ওনার পরে কে ওনার গদি নসীন হবেন, রব তাআলা। অনেক প্রশ্ন তাদের, কুরাইশদের। তখন যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি আয়াত নাযিল করেন সূরা ইখলাস শরীফ, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ পাক একক, তিনি কারো মুখাপেক্ষী নন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক সবরূপে সবসময় ক্ষমতাবান, ওনার কোনো সহযোগী দরকার নেই, সাহায্যের দরকার, শরীক দরকার নেই, তিনি একক। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওনার থেকে কেউ আসেনি, ওনার কোনো আহলিয়া নেই, পরিবার নেই। ওয়ালাম ইউলাদ, উনি কার কাছ থেকে আসেন, ওনার বাবা মা কেউ নেই, ওনার কাছ থেকে উনি আসেননি, এবং কোনো সন্তান সম্পত্তি নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার সমকক্ষ কেউ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন, সূরা যুখরুফ শরীফে বলছেন,
কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা বলে দেন, কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন। হ্যাঁ, যিনি খলিক, যিনি মালিক, রহমান, যদি কোনো আওলাদ থাকতেন তাহলে আমি প্রথম ইবাদতকারী হতাম। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কোনো আওলাদ নেই, তিনি একক। কাজী ওয়াহদানিয়ত বিশ্বাস করে যদি কেউ শিরক করে কি হবে? হাদিস শরীফ বর্ণিত রয়েছে, আনা জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মুজিবাতান فقال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন সেন্তানে মুজিবাতান, দুইটা জিনিস ওয়াজিব করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ মাল মুজিবাতান, কোন জিনিসকে ওয়াজিব করে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। কোনো ব্যক্তি মারা গেল সে শিরক করে, এই শিরক তার জন্য জাহান্নাম তার ওয়াজিব করে দিল, নাউযুবিল্লাহ, সে জাহান্নামী হয়ে গেল। মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর একটা লোক মারা গেল সে শিরক করেনি, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। কাজে বিষয়টা ওয়াহদানিয়ত, যেটা আল্লাহ পাকের যে মূল বিষয় যেটা, সেই জিনিসটা বুঝতে হবে। এই জন্য আকায়েদের কিতাবে লেখা আছে, আল্লাহ ওনার পরিচয় দেওয়া হয়েছে আকায়েদের কিতাবে। কি দেওয়া হয়েছে? আল্লাহু মুনাজ্জাহুন, আল্লাহ পবিত্র কিসের থেকে? আন জিসমিন, জিসিম থেকে, আল্লাহ পাকের কোনো শরীর নেই। ও আরদিন অর্থ হলো আল্লাহ পাক কোনো আল্লাহ পাকের কোনো পরিধি বেশ নাই, মানে প্রশস্ততা কিছু নেই। ও জাওহারিন, জানো হচ্ছে আল্লাহ কোনো বস্তু না, আল্লাহ কোনো পরিধি নাই। আরদিন জাওহারিন, যে আল্লাহ পাকের চওড়া, প্রশস্ত, পরিধি, ব্যাস, কোনো বস্তু ইত্যাদি নেই, এর থেকে তিনি পবিত্র। আচ্ছা, পবিত্র মুনাজ্জাহুন, যেমন জিসিমতে পবিত্র। তাসবিরিন, আল্লাহ পাক কোনো সুরত থেকে পবিত্র, আল্লাহ কোনো সুরত আল্লাহ পাক ওনার নেই। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ পাক ওনার মিসালের কোনো মিসাল নেই। আচ্ছা, এরপর বলা হচ্ছে তায়াদিদিন আদত, অর্থাৎ আল্লাহ পাক কোনো সংখ্যা নেই, তিনি একক। আল্লাহ কোনো একক আল্লাহ পাক। তারপরে তাবঈদিন, অর্থাৎ তাবঈদ মানে টুকরা, আল্লাহ পাক কোনো টুকরা না। তাজজিন, কোনো কিছুর অংশ না, আল্লাহ পাক কোনো কিছুর অংশ না। তারকিব বলা হয় সম্মিলিত রূপ, কোনো কিছু একসাথে করে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করা হয়নি, সম্মিলিত আল্লাহ পাক না। তানাহিয়িন, অর্থাৎ আল্লাহ কোনো শেষ নেই। তাহদিদিন, আল্লাহ পাক কোনো সীমা নেই, অসীম। এখানে 10টা সিফত বলা হয়েছে যে আল্লাহ পবিত্র হচ্ছেন জিসিম থেকে, আল্লাহ কোনো সুরত জিসিম নেই, কোনো পরিধি নেই, ব্যাস নেই, কোনো বস্তু না তিনি, কোনো ওনার আকার আকৃতি নেই। এরপর উনি একক, কোনো সংখ্যা নেই, 1 2 3 4 5 সংখ্যা নেই। কোনো কিছু তিনি টুকরা না, যে একটা টুকরা এক জায়গা, সেটা না। কোনো বিষয়ের অংশ, জুজ না উনি, কোনো কিছুর অংশ না। তাজজিন, এর বলা হচ্ছে, এবং তিনি তার কি কোনো সম্মিলিত রূপ না, যে 10টা মিলে একটা জিনিস সৃষ্টি হচ্ছে সেরকম, তাও না। এর বলা হচ্ছে আল্লাহ কোনো শেষ নেই।
কোন শেষ নেই। তানাহিয়িন আর তাহদীদিন, তাহদীদিন অর্থাৎ কোন সীমা নেই, অসীম আল্লাহ পাক। এখন অনেকে যেমন বলে যে আল্লাহ পাক যিনি আকার ও নিরাকারের জিনিস, আকার আর নিরাকার মিশ্রিত, নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো আকারও নেই, নিরাকারও না। আল্লাহ পাক তিনি আল্লাহ পাক, সেটি আল্লাহ বলছেন এই সূরা ইখলাস নাযিলের নিশ্চয় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ পাক ওনার সমকক্ষ কেউ নেই। তাহলে সূরা ফাতিহা শরীফ যে আল্লাহ পাক যে বললেন সমস্ত প্রশংসা মালিক তিনি, তিনি রব তাআলা এবং তিনি দয়ালু করুণাময় এবং তিনি বিচার দিনের মালিক। ওনার কাছেই ওনার একবন্দি করতে ওনার সাহায্য চাইতে হবে। তিনি কেমন? উনি একক, ওনার সাথে কারো কোনো সংযুক্ত নাই, উনি কারোর সাথে সম্পর্ক নেই, কারো মুহতাজ তিনি না, সমাদ বেনিয়াজ। যারা বলে শিরক যারা করে থাকে বা কোনো নিসবত স্থাপন করে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার ওয়াহদানিয়াতটা বিশ্বাস করে, তাহলে সে সূরা ফাতিহা শরীফ প্রথমে কিছুটা সে বুঝতে পারবে। আচ্ছা, এটা হলো এই বিষয়টা। এরপরে বুঝতে হবে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম। কিন্তু বলা হচ্ছে যে আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন, যেই মহান ব্যক্তি তোনাকে আপনি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই আসে বুঝতে হলে সূরা কাউসার শরীফ বুঝতে হবে। সূরা কাউসার শরীফ হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার শরীফ এই বুঝতে হবে। এই সূরা কাউসার শরীফ নুজুলের দিক থেকে হলে 15তম। আর কোরআন শরীফের তরতিবে 108 নম্বর সূরা শরীফ, সূরা কাউসার শরীফ। এখানে সূরা কাউসার শরীফ আসলে যেমন বলা হচ্ছে রুকু শরীফ একখানা, আয়াত শরীফ 3খানা। এখানে আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেসালাত মোবারক, বুলন্দি শান মোবারক, সেটি এখানে প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহি, এরকম যে ওনার বুলন্দি শান মোবারক এখানে সেটা প্রকাশ করছে। যেমন হাদিস শরীফ অনুমতি বর্ণিত রয়েছে জাবের থেকে, ফামান আতা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, ওমান আসা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, যে ব্যক্তি হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে এতাত করলো, সেজন্য যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনাকে এতাত করলো। সুবহানাল্লাহি। আর যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাফরমানি করলো, সেজন্য যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনার নাফরমানি করলো। নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন ঈমান এবং কুফরি, কাফের এবং ঈমানদারের পার্থক্যকারী। সুবহানাল্লাহি। এখন বুলন্দি শান মোবারক এবং রেসালতি শান মোবারক প্রকাশের যে বিষয়টা সূরা কাউসার শরীফে বলা হয়েছে, কি বলা হচ্ছে এখানে, অর্থটা কি? বলা হচ্ছে ইন্না আ'তাইনাকা আল কাউসার। প্রথম আয়াত শরীফে আল্লাহ বলতে, নিশ্চয় আমি আপনাকে কাউসার শরীফ হাদিয়া মোবারক করেছি। আচ্ছা, ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার, উম্মতদেরকে বলুন নামাজ আদায় করতে এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার জন্য কোরবানি করতে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শত্রু তারা নির্বংশ নিশ্চিহ্ন হবে। সুবহানাল্লাহি। এখন এখানে যে প্রথম আয়াত আল্লাহ বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান বড়, ইন্না আ'তাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার শরীফ হাদিয়া মোবারক করেছি। তাহলে কাউসার শরীফটা কি? যে বুলন্দি শান মোবারক যেটা বলা হচ্ছে, আল্লাহ তো কোন বলছে না রফা'না লাকা যিকরাক, রফা'না লাকা যিকরাক, আপনার
আলোচনা মরক, শান মরক, বুলন্দ থেকে বুলন্দ তর করেছে সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। সে বুলন্দি শান মরক। এখানে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শান বৃদ্ধি করে কিন্তু কিছু নেই। ওনার শান বৃদ্ধি করা হচ্ছে নাউজুবিল্লাহ না, ওনার সমস্ত কিছু দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। যেমনটা হাদিস শরীফে আমরা বলে থাকি সবসময়, সেটা হচ্ছে আনাদ আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইন্না রাব্বি রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক ক্বালা আল্লাহু আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। এখানে একটা হাদিস শরীরে মানুষ অর্থ ভুল করে, সেটা কি? এখানে বলা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কি করেন? হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এসে আমাকে বললেন যিনি খলি, যিনি আপনার রব তাআলা, আমার রব তাআলা, উনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার যে বুলন্দি শান মুবারক সেটা কিভাবে প্রকাশ করবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে আদব শিক্ষা দিলেন যে আল্লাহ পাক আল্লাহু আ'লামু, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি তো সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যিনি খলিক, যিনি মালিক, রব বললেন নিজা যুকিরতু যুকিরতামাই, ঠিক আছে, যেখানে আমার আলোচনা মোবারক হবে সেখানে আপনারও আলোচনা মোবারক হবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখানে অনেকে বলে থাকে যে কাইফা রফাতু লাকা যিকরাক, আপনার বুলন্দি শান মোর, তো কী করে আপনার শান বুলন্দ করা হবে? নাউজুবিল্লাহ না, আপনার বুলন্দি শান মোবারকটা কী করে প্রকাশ করা হবে? রফানা লাকা যিকরাক, শান্ত বুলন্দ মোবারক করেই আপনার সৃষ্টি করেছেন। সেটা ইন্না আতায়না কাল কাউসার, কাউসার শরীফ হাত দিয়ে করেছে। কাউসার অর্থ কি? অনেক, অসংখ্য অর্থ। একটা অর্থ হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার মালিক পুরোপুরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিস ওনারা। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এরপর হচ্ছে খয়রে কাসির। খয়রে কাসির মানে ভালাই। তো খয়রে কাসিরটা কি? অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, অর্থাৎ সংস্পর্শময়, স্পর্শময় যা এসেছে সবগুলি বরকতময় হয়ে গেছেন। আবার যেগুলি বরকতময় সেটাই ওনার স্পর্শময় এসেছেন। যেমন ইজমা করা হয়েছে ইন্না তুরবাত আল্লাতি ইত্তাসালাত ইলা আযওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল মিনাল আরদি ওয়াস সামাই হাত্তাল আরশিল আযীম। বলা হচ্ছে নিশ্চয় ইন্না তুরবাত আল্লাতি ইত্তাসালাত ইলা আযওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যে মাটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শময় এসেছে, সেই মাটি মোবারক হয়ে গেছেন, সেটা আসমান জমিন এমনকি আরশ আজিম থেকে সম্মানিত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। আরেকটা তারা বলে ফাইন্না আফজালু মুতলাকান মিনাল কাবাতে ওয়াল কুরসি হাত্তাল আরশ আজিম। এখানে তারা আবার তাদের এটা এখানেও তাদের গলদ আছে, বললে তো সব জায়গায় সমস্যা। তারা কিন্তু অর্থ করে, তাদের অর্থ হচ্ছে ফাইন্না মুতলাকান, অর্থ হচ্ছে বলে, তারা বলে যে রওজ শরীফ, যে মাটি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার স্পর্শ মোবারক এসেছে আছে, সেই রওজ শরীফের মাটি মোবারক কাবা শরীফ, কুরসি আর শাজিম থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এটা তাদের অর্ধেক অর্থ, এটা তাদের অর্থ শুদ্ধ হয়নি। শুধু কাবা ওই রওজ শরীফের মাটি মোবারক না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার স্পর্শ যা কিছু এসেছেন, শুধু রওজা শরীফের তাদের বক্তব্য হলো রওজা শরীফের মাটি মোবারক, তাহলে অন্যগুলি কি? যা কিছু এসেছেন সব কিছুই কাবা শরীফ, কুরসি এমনকি আরশ আজিম থেকেও সম্মানিত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এই যে মেরাজ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিলেন, সেখানে যেহেতু তিনি ওনার নুরুল ফকর নারায়ণ শরীফ খুলতে চেয়েছিলেন, নুরুল সারাবতান কিছু মিশ্রিত ছিল, তখন যিনি খলিক, যিনি মালিক বললেন নুদিয়া মিনাল আলিল আলা লা তাখলা নালাইক,
আল্লাহ ওনার তরফ থেকে ঘোষণা করলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সামনে নালাইন শরীফ খুলবেন না, নুরুল ফকর খুলবেন না। ফাইনাল আরশ এতার সবে কুতুমিকা মুতানাইলান ইফতিকার গায়রি মুতাবাররাকান, নিশ্চয় আরশে আজিম আপনার এই নুরুল ফকর, নুরুল শরাফত অর্থাৎ নারায়ণ শরীফ, তার মানে যা কিছু আছে এটা স্পর্শমান যদি আমার আরশে আজিম লাভ করতে পারে, আরশে আজিম সম্মানিত হবেন, সমস্ত সৃষ্টিতে ফকর করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সেটাই হলো যে নূরে মুজাসসাম ফাসাইদান ফিল আরশ অফিকাদামায় নালান, উনি এই নালাইন শরীফ নুরুল ফকর পরিধান করে সেখানে গেলেন। হাসাল নবী জালিক ফাসাল নবী জালিক ইজ্জুন শানুন, আরশে আজিম তার ইজ্জত হাসিল করলো, মর্যাদা হাসিল করলো কিভাবে? এই স্পর্শমানের কারণে। যদি এইটাই হয় তাহলে রজব শরীফের মাটি মোর হবে কেন? তো এইটা কি রজব শরীফের মাটি মোবারক? নাউজুবিল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার স্পর্শমান যা কিছু এসেছেন বা আসবেন যাই হোক, প্রত্যেকটাই আরশে আজিম থেকে অর্থাৎ কাবা শরীফ, কুরসি, আরশে আজিম থেকেও সম্মানিত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমরা একটা কথা বলি, মানুষ তো বুঝে না, মানুষের তো আকল বুদ্ধি কম, যে কতটুকু ওনার সম্মান, যে আল্লাহ ওনাকে কাউসার শরীফ হাদিয়া মোরক করলেন, খয়রে কাসির, যে একটা গোবর তো নাপাক জিনিস, গোবরটা নাপাক। এখন এই গোবরটা যদি স্পর্শ মোবারকে আসে তাহলে কি হবে? ওটা কি নাপাক থাকবে? ওটা নূর হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওটা সমস্ত অবস্থা এমনি ক্ষুদ্র দূর হয়ে যাবে। যেমন এটা অনেক মেসাল, মেসাল তো কোটি কোটি। অনেক সাহাবাই কিরাম ওনারা ইমান আনার আগে ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ওনারা বিদ্বেষ পোষণ করতেন, নাউজুবিল্লাহ। যখন সোনমোর আসলেন, এক সোনমোর কারণে অন্তরে যত গালি ছিল সব দূর হয়ে ওনারা পবিত্র হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিসের সেটা গালিজ? কুফরির গালিজ, শিরকের গালিজ ছিল। তো কুফরি শিরকে যদি এক সোনমোর পরিষ্কার হয়ে যেতে পারে তাহলে অন্যগুলি তো স্বাভাবিক জিনিস। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আল্লাহ খয়রে কাসির যে হাদিয়া মোরক কতটুকু করেছেন সেটাই বলা হচ্ছে। একটা হচ্ছে খয়রে কাসির, আরেকটা হলো খয়রে কাসিরের মধ্যে যেন হাদিস রয়ে গেছে, আল্লাহ পাক ওনাকে খয়রে কাসির দিয়েছেন, কোরআন শরীফ রয়ে গেছে। হাদিস হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু মণ্ডিত, মায়ুরিদিল্লাহি খায়রু ফাক্কি ফিদ্দিন, আল্লাহ পাক যার বালাই চান তাকে দিনের সহি সমঝ দান করেন। একটা আরেকটা হলো কোন আয়াত শরীফ, এটা হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস শরীফ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বর্ণিত, আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, হিমান তুমি মুত্তাকি হইতে পারো তাহলে ফুরকান দেওয়া হবে। ফুরকানটা কি? সত্য মিথ্যা পার্থক্যকারী, অর্থাৎ সহি সমঝ, সহি সমঝ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক সমস্ত নেয়ামত দিয়েই সৃষ্টি করেছেন। ওনার সোদ মর্গে হযরত সাহাবাই কিরাম একদম যাওয়ার সাথে সাথে ওনাদের এই যে খয়রে কাসিরের তাসিরটা অন্তরে গালিজ দূর হয়ে ইমানদার হয়ে ওনারা একদম সর্বোচ্চ শ্রেণীর শ্রেষ্ঠ সমস্ত নবী রসুল আলাইহিমুস সালাম পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্বতে ওনারা পরিণত হয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাদিয়াল্লাহু আনহুম রদুয়ান, আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের রাজামন্দি সন্তুলন হাসিল করতে পেরেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সাহেবের নেয়ামত। খয়রে কাসির একটা হচ্ছে সাহেবের নেয়ামত, অর্থাৎ সমস্ত নেয়ামত মালিক আল্লাহ ওনাকে সমস্ত নেয়ামত মালিক করেছেন। ইন্নামা নাকাসিম আল্লাহ ইউতি, এটা ওই হাদিসের অংশ, বুখারী হাদিস। ইন্নামা নাকাসিম আল্লাহু ইউতি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে সমস্ত নেয়ামত হাদিয়া মোর করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবং আমি হচ্ছে তার বন্টন, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সমস্ত নেয়ামত হাদিয়ামত করেছেন, তিনি সেখান থেকে বন্টন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খয়রে কাসির, ওনারা খয়রে কাসির কাউসার শরীফ হাদিয়া বহন করেছে, এটা খয়রে কাসির বলা হচ্ছে। আচ্ছা, এর অনেক ব্যাখ্যা আছে, আমরা পরে আমরা আবার বলবো, আপাতত এতটুকুই। এরপর হচ্ছে আল্লাহ ফাসল্লি, তাহলে ফাসল্লি অর্থ কি? একটা অর্থ আমি বললাম, আপনি মধ্যে নামাজ করতে বলেন, আরেকটা কি? অর্থাৎ আল্লাহ ফাসল্লি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সালাত পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাসল্লি, সালাত পাঠ করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ স্পষ্ট বলেছেন কালামুল্লাহ শরীফে, হে ঈমানদার, তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত এবং সালাম পেশ করো, পেশ করার মতো। ফাসল্লি, পাঠ করো, সালাত পাঠ করো। হাদিস আছে আনাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বি ইয়াউমুল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাহ। হযরত ফকিহুল উম্মত তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন আওলান নাসি বি ইয়াউমুল কিয়ামতে, আওলান নাসি বি ইয়াউমুল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতান, যে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবেন কে? যে আমার প্রতি বেশি সালাত পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না? আবার আরো তো বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পাঠিয়েছি হাজির নাজির, সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতাকারী হিসেবে এবং সতর্ককারী রূপে, এবং আরো পাঠিয়েছি কেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা অর্থাৎ সৃষ্টি ঈমান আনতে পারো যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা ওনার প্রতি, এবং ওনার আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এই আন্তরিক জন্য পাঠিয়েছি। এখন তোমরা কি কাজ করবে ঈমান আনলে? তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত আঞ্জাম দাও দিবে, ওনার তাজিম তাকরিম মোহর করবে, ওনার সানা সিফত মোহর করবে। কতক্ষণ করবে? সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাসল্লি, এর বলেন কি? লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা ওয়ানহার। আগে যেটা আমি বললাম সেটা যে আল্লাহ পাক ওনার জন্য তোমরা কোরবানি করো, এখানে কি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলে কি করবে এখন বলো তো? শুকরানা স্বরূপ ওনার সম্মানার্থে তোমরা কোরবানি করবে, আকিকা দিবে। সুবহানাল্লাহি ওয়া এই যে ওনার নাম মোর আমরা কোরবানি করি, ওনার পক্ষ থেকে আকিকা মোবারক করি, এখানে বলা হচ্ছে লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের রব তাআলার ওনার নাম মোবারকে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পক্ষ থেকে ওয়ানহার কোরবানি করো, আকিকা দাও, সঈদ ও সঈদুল আয়েশা পালন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অলিমা করো, অলিমা করো। যে হাদিসেও রয়ে গেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কি করেন? মান আযযামা মাউলিদি, মান আযযামা মাউলিদি ওয়া হুয়া লাইলাতুল ইসনা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ বিত্তিখাযিহি ফি তুআমান বিত্তিখাযি ফিয়া তুআমান কুনতু লাহু শাফিউল কিয়ামা। হাদিসে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান আযযামা মাউলিদি, যে আমার এই বেলাদুল শরীফ সম্মান করলো। কিভাবে? সেটা কবে? ওটা তো একটা নির্দিষ্ট তারিখ আছে,
লাইলাতু ইসনাশানি শাহরুল আউয়াল শরীফ, অর্থাৎ রবিউল শরীফের যে শুভেচ্ছা থেকে সময়টা, এই সময়টাকে যে সম্মান করলো, কিভাবে সম্মান করবে? বেত্তেখাজিহি ফিহা তোয়ামান, যে মানুষকে মেহমানদারি করার মাধ্যম দিয়ে, মেহমানদারি করার মাধ্যম দিয়ে যে সম্মান করলো। কুনতু লাহু শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, আমি তাকে কিয়ামতের দিন সুপারিশকারী হব। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। শুধু কিয়ামতের দিন শুধু হবেন না, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য তিনি সুপারিশ করবেন। সে বলছেন লে রব্বিকা ওয়ানহার, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা লাভ করতে পারলে, এই জন্য তোমাদের জন্য শুকরানা করো, ওনার পক্ষ থেকে তোমরা কোরবানি করো, আকিকা দাও। আল্লাহ বলে দিচ্ছেন কোরবানি করো, আকিকা দাও, কারণ নেয়ামত লাভ করলে শুকরগুজারি করতে হয়। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক ঈশ্বর করেন, তোমাদেরকে নেয়ামত দেওয়া হলো, এটা তোমরা প্রকাশ করো, মানুষকে বলে দাও নেয়ামত মোবারকটা। কোনো নেয়ামত হাসিল হইলে এটা প্রকাশ করা, এটা আদেশ মোবারক। যেমন ইয়ের একটা ওয়াকিয়া বলা হয়, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস শরীফের দর্শ দিতেন। হাদিস শরীফ, ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, তিনি প্রতিদিন উনি নতুন কাপড় পরতেন, প্রতিদিন নতুন কাপড়। আজকে যেটা পরতেন সেটা কালকে আর পরতেন না, ওটা আবার রেখে দিতেন, কাউকে দিয়ে দিতেন, আবার আরেকটা পরতেন প্রতিদিন। পরে তারপর উনি অর্থাৎ অজু গোসল করে ওই কাপড়টা পরে, লেবাস মোবারক পরে এরপর দশ দিতেন। তো একদিন একজন লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি প্রতিদিন কাপড়, নতুন কাপড় পরেন, এটা কেমন? এটা তো উনি বললেন যে দেখো, এখানে কতগুলি কারণ আছে। একটা হলো যে তুমি হাদিস শরীফের দর্শ দেই, আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাদিস শরীফ, এটা সম্মান আছে। একটা হলো এই সম্মানার্থে আমি এটা পরিধান করি। আরেকটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তোমাদের নেয়ামত যে এটা প্রকাশ করো। তা আল্লাহ পাক তোমার অনেক সচ্ছলতা দান করছেন, এই জন্য প্রতিদিন নতুন নতুন কাপড় পরি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি। এখন এটা যদি এরকম করতে হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা লাভ করতে পারলাম, তাহলে কত শুকরগুজারি করতে হবে, এটা তো ফিকির করতে হবে। সেটা আবার হাদিসে বলা হচ্ছে না, তো আর নুমান ইবনে বাশীর বর্ণিত হাদিস শরীফ বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহ শুকরুন তারপর কুফরুন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহ শুকরুন তারপর কুফরুন। কোন নেয়ামত পেলে এটা প্রকাশ করা হচ্ছে শুকরগুজারির অন্তর্ভুক্ত, আর চুপিয়ে রাখলে এটা কুফরির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দিলেন এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এই যে বিষয়টা, এটা তো সোজা জিনিস না। মানুষ তো আসলে কোনোটাই ফিকির করেন, কোনোটাই বুঝে না। এখানে প্রথম বলা হচ্ছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এটা কিন্তু এইটার তফসিরে মানুষ ভুল করছে, সমস্ত তফসির দেখো ভুল এটার মধ্যে ব্যাখ্যা। সেটা কি, এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে, সর্বটা কার? কে সর্বত মালিক? এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, যেন আমরা বলে থাকি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। অর্থটা কি? ইয়াসিন, এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা লকম মোবারক। ওয়াল কুরআনিল হাকিম, কসম সেই হিকমতপূর্ণ কোরআন শরীফ ওনার। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। সোজা কথা না। হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, বলে দেন সৃষ্টিকে, ওয়াল কুরআনিল হাকিম, যে আমার মহা সম্মানিত কালামুল শরীফ হিকমতপূর্ণ কিতাব, এর কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি সব। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সরল পথের মধ্যে আছেন, আপনার পথটা হচ্ছে সরল। আমি এই সিরাতুল মুস্তাকিম মালিক হচ্ছেন আপনি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দোয়া করো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সরল পথ প্রদর্শন করুন। সরল পথ কোনটা? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু পথ সরল পথ। আচ্ছা, এরপরে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, এটার অর্থ তারা ভুল করছে। কি বলবো? সমস্ত তুলসিদের একটাও বাদ নাই, একের 100 এখানে বলা হচ্ছে এর অর্থটা বুঝতে তারা ভুল করছে। এটা হলো সিরাত পথ আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে নেয়ামত ওনাদের পথ। তো যাদেরকে নেয়ামত দেওয়া ওনাদের পথ, তাহলে তার অর্থটা কি? তাহলে যত নেয়ামত প্রাপ্ত সবাই পথে অনুসরণ করতে হবে? নাউজুবিল্লাহ। এর অর্থ করে কি? এটা আসলে একটা ব্যাখ্যাতে একটা আসলে বলে, এটা তারা বুঝতে পারে না। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা সালিহিন, আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন যারা নবী, সিদ্দিক, শহীদ ওনাদেরকে। নবী, সিদ্দিক, শহীদ ওনাদের পথ অনুসরণ সুযোগটা কোথায়? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনজন তাকসীম আনলেন, সপ্তম মনসুখ হয়ে গেল। আল্লাহ বলছেন না কোরআন শরীফে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ দীনি কুল্লি ইযহিরাহু আলাদ দীনি কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বললেন, সেই মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে সত্য দিন হেদায়েত সহ পাঠিয়েছেন। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, পিছনের যত ওহী মোবারক দ্বারা নাজিলকৃত এবং মানব রচিত অতীতের বর্তমান ভবিষ্যৎ সবগুলি আল্লাহ পাক রদ করে দিয়েছেন, করে সত্য দিন হেদায়েত দিন ইসলাম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে কোরআন শরীফ সুন্নাহ শরীফ দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া এর জন্য কারো কোনো সাক্ষী প্রয়োজন নেই। কাফা বিল্লাহি শাহিদা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাক্ষী যথেষ্ট। তাইলে অন্যকে অনুসরণ করবে করতে। আসলে আশিফ তারা ভুল বুঝছে। আশিফের আগে পরে একটা ফিকির আগে কি রয়েছে, ওই আশিফ আগে আছে মাইউতি ইল্লা রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা। অর্থ বোঝার চেষ্টা করবা, মনোযোগে শুনবা। এখানে আল্লাহ পাক বলতেছেন মাইউতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়া শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অর্থ কি? আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি মাইউতি ইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, যে ব্যক্তি যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, মাইউতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিরা থাকবেন কাদের সাথে? তারা থাকবেন ওই যাদেরকে নেয়ামত দিয়েছে, যারা নবী, সিদ্দিক, শহীদ চলে ওনার সাথে থাকবেন। ওনার হচ্ছেন ও হাসুনা উলাইকা, হাসুন উলাইকা রফিকা, ওনার হচ্ছেন উত্তম সঙ্গী। এখানে কিন্তু ওনাকে ইত্তেবা করতে বলা হয় না, এর অর্থটা ভুল করছে। অর্ধেক আয় শুধু তারা বলে, পুরোটা তারা বলে না। এখানে বলা হচ্ছে যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলো। আল্লাহ পাক ইত্তেবা করবে কোত্থেকে? আল্লাহ পাক নিজে বলেছেন মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলো, সেজন্য আল্লাহ পাক যিনি মালিক, খলিক, ওনাকে ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক বলতেছেন, যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যারা অনুসরণ করবে তারা থাকবেন কাদের সাথে? উলাইকা মা আল্লাযিনা, ওনারা থাকবেন ওই যারা, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং হাসুন উলাইকা রফিকা, ওনারা হচ্ছেন বন্ধু হিসেবে, সঙ্গী হিসেবে উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। ওনাদেরকে ইত্তেবা করতে হবে না, ইত্তেবা করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে, সেটাই বলা হচ্ছে, ওনাকে ইত্তেবা করতে হবে এখানে বলা হচ্ছে। আবার একটা হাদিস শরীফ আমরা বলি যে, আর এটাও লম্বা হাদিস, আমি মূলটা সংক্ষেপ বলবো, যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মন্ডিত হাদিস শরীফটা, উনি বললেন জাবের রাদিয়াল্লাহু আন্না হযরত উমর বিন খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম একদিন আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি নুসখাতুম মিনাত তাওরাত, একটা তাওরাত শরীফের অংশ নিয়ে আসলেন। বলে
উনি আর কিছু বললেন না, উনি ওটা পাঠ করা শুরু করলেন। ফাসাকাতা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বললেন না, তিনি চুপ থাকলেন। যেহেতু তিনি অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মহারাজের কথা বলেন, উনি চুপ থাকলেন, উনি পড়তে থাকলেন। এদিকে পাশে ছিলেন হযরত সিদ্দিক আকবর আনসি, উনি ব্যাপারটা লক্ষ্য করতেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নূর রহমত চেহারা মোরক আস্তে আস্তে মনে হচ্ছে অসন্তুষ্টির প্রকাশ পাচ্ছে। তিনি বললেন, হে হযরত সাইয়েদুনা ফাতেমা, আপনি দেখেন না সাইয়েদ সাউকেন মা তারা বেওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক দিকে দেখেন না? উনি দেখলেন, হযরত সাইয়েদুনা তাকালেন, দেখে ফারুক উনি তাড়াতাড়ি মোটে বন্ধ করলেন, মুসকা বন্ধ করে বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক ও মুহাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের অসন্তোষে আমি পালা যাচ্ছি। রদিনা বিল্লাহি রব্বা, নবীল ইসলামের দিনান, সাইয়্যিদানা নবী হাবিব সাল্লাল্লাহু মুহাম্মদ নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা পাক, ওনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। চুপ করে গেলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? এটা এখানে ফিকিরের বিষয়, যে তারা যে এই তফসিরটাকে শুদ্ধ করতে পারেনি, এখানে সে বলছে, উনি বললেন, অল্লাজি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহ ওনার কসম, যে মহান আল্লাহ ওনার কুদ্দুস, আমার নুরুল কুদ্দুস মোবারক আমার রয়েছেন, আমার জান মোবারক, ওনার কসম, লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম ফাত্তাবাতুমু তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। স্পষ্ট বললেন এখানে, এটাই হয়ে গেল। তারা যে বলে নবী সিদ্দিক শহীদ সালমান অনুসরণ করতে হবে, এটা যাতে ভুল। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই মহান আল্লাহ ওনার কসম, যে মহান আল্লাহ ওনার কাছে আবার নুরুল কুদ্দুস আমার জান মোবারক, যদি এখন হযরত কালিমুল জাহির হতেন আর তোমরা আমাকে রেখে ওনাকে অনুসরণ করতে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা গুমরা হয়ে যেতে। নাউযুবিল্লাহ। লাও বাদালাকুম হযরত মূসা ফাত্তাবাতুমুহু তারাকতুমুনি লা দালালতুম সাওয়াইস সাবিল, যদি তোমরা হযরত কালিমুল ওনাকে অনুসরণ করতে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে, তাইলে লা দালালতুম সাওয়াইস, তোমরা অবশ্যই সিরাতুল মুস্তাকিম থেকে তোমরা চ্যুত হয়ে তোমরা গুমরা হয়ে যেতে। নাউযুবিল্লাহ। এবং লাউকানা হাইয়ান আদার নবতী লাত্তাবানি, এবং স্বয়ং হযরত কালিমুল্লাহ তিনি যদি এখন হায়াতে থাকতেন, তো কি করতেন উনি? তাহলে আমার তো আরো শিপটা রেখে দিয়ে আমাকে উনি ইত্তেবা করতেন, ওনার যেটা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। তাহলে এখানে আবার নবী সিদ্দিক অনুসরণ করার সুযোগটা কোথায়? কাউকে অনুসরণ করতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করতে হবে। তো এখন যে মানুষ বলে, মানুষ যদি বলে ইমাম মুস্তাহিদ অনুসরণ করতে হবে, আউলিয়া কেরাম অনুসরণ করতে, সেটা কিভাবে? সেটা হচ্ছে, এটা আরেকটা আয়াত শরীফ আছে, ওই অনুসরণে অনুসরণ করতে হবে। সেটা বলা হচ্ছে আতিউল্লাহি রাসূল ও উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে দিচ্ছেন আতিউল্লাহি রাসূল উলিল আমরি। এখানে কিন্তু একটা ফিকিরের বিষয় আছে, সেটা হলো যে অনুসরণ করতে হবে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা ওনাকে, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে। এরপর উলিল আমর। উলিল আমর কে? আসলে উলিল আমর যিনি আদেশদাতা। কে আদেশদাতা? এটা বলা হচ্ছে উলিল আমর। তো এটা তো কাফেরও আদেশ দিতে পারে। নাউযুবিল্লাহ। না, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলতেছেন তোমরা উলিল আমর ওনাকে অনুসরণ করবে। তো উলিল আমর কে? যে দুই একাধিক উলিল আমর, তো যে উলিল আমর যদি ইখতিলাফ হয়, তাহলে যে উলিল আমরের দলিল কোরআন শরীফ সুন্নাহ শরীফ বেশি থাকবে, সে উলিল আমরকে অনুসরণ করবে। তাহলে তার অর্থটা কি হলো? এটা বুঝতে পারছো আমরা? বুঝানোর অর্থটা এখানে বলা হচ্ছে আতিউল্লাহি রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল আখির। তোমরা যদি পরকাল আল্লাহকে বিশ্বাস করো তাহলে এটা করবে। সেটা কি?
যেন বলা হচ্ছে খুব ফিকিরের বিষয়। তোমরা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনাকে, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। উলিল আমর, ওনাদেরকে। কে উলিল আমর? এখন উলিল আমর 10 জন, ইখতিলাফ হয়ে গেল, তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ পাক বলতেছেন যখন ইখতিলাফ হবে তখন তোমরা ফাইন তানফিন ফারুদ্দু ইলাল্লাহ রাসূল, তাহলে তোমরা ফিরে যাও। কোন দিকে ফিরে যাবে? যিনি খলিক, যিনি মালিক, রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাবে কোথায়? এখন কি পাওয়া যাবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে পাওয়া যাবে এখন? ফিরে যাবে কোথায়? অর্থাৎ তোমরা কোরআন শরীফ সুন্নাহ শরীফে ফিরে যাও। যখন উলিল আমরে ইখতিলাফ করবে, 10 জনে 10টা ফতোয়া দিবে, তাই ফতোয়া মানবে না। দেখবে কোন উলিল আমরের ফতোয়ার মধ্যে কোরআন শরীফ সুন্নাহ শরীফ বেশি আছে। যে উলিল আমরের দলিল থাকবে কোরআন শরীফ, ওই উলিল আমরের কথাটা তোমার মানবে, ওনাকে অনুসরণ করবে না। অর্থাৎ ওনার কথাটাকে অনুসরণ করলেই ওনা অনুসরণ, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করা হলো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছো কথা? জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এখানে বলা হচ্ছে উলিল আমর তো 10 জন থাকতে পারে, যদি ইখতিলাফ হয় 10 জনের, তাহলে কাকে মানতে হবে? যে উলিল আমরের দলিল বেশি আছে কোরআন শরীফ সুন্নাহ মোতাবেক, ওই উলিল আমরের ওনার ফতোয়া মানতে হবে। ওটা মানলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়ে গেল। ইন কুনতুম তুমিনু বিল্লাহি ওয়াল আখির, তোমরা পরকাল আল্লাহ বিশ্বাস করো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়ীলা, আল্লাহ বলতে এটাই উত্তম ব্যাখ্যা। এখন আসলে মানতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে। এখন ওনাকে মানতে হলে এখন তো ওনাকে পাওয়া যাচ্ছে না, তো ওনার নায়েব যারা, ওনাদের মাধ্যম দিয়ে মানতে হবে। তো নায়েবটা কে? উলিল আমরটা কে? যিনি কোরআন শরীফ সুন্নাহ শরীফের অনুযায়ী চলেন, ওনাকে অনুসরণ করলেই ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, অর্থাৎ একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করলে সে যখন আমাদের ফানা হবে, তখন সে আফসাব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা হবে। কেমন? একটা উদাহরণ বুঝলে সহজ হবে। সেটা হলো যেমন সুন্নতি লেবাস পরা, সুন্নতি লেবাস। এখন একটা লোক কামেল শায়েখ বায়াত হইল, কিন্তু কামেল শায়েখ ওনার কাছে, এখন সে কামেল শায়েখকে অনুসরণ করলো। কি অনুসরণ করলো? কামেল শায়েখ সুন্নতি লেবাস পরেন, সেও পড়লো। এর কি হইল এখন? এটা সে কোথায় ফানা হইল? সে তো ফানা হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মধ্যে ফানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওনার মধ্যে ফানার অর্থ হলো যে আল্লাহ পাক ওনার মধ্যে ফানা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই বলে, যেমন একজন বললো যে একটা টুপি বললেই হয় না, এটা হবে না। যে উলিল আমরের দলিল থাকবে টুপির সুন্নত কোনটা, ওই উলিল আমর অনুসরণ করতে হবে। ওটা করলে কি হবে? তাইলে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে সে ফানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওনার মধ্যে ফানা হলেই যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনার মধ্যে ফানা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটাই সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই মহান ব্যক্তিত্ব ওনাকে আল্লাহ পাক নেয়ামত হাদিয়া করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তোমরা ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আর সেটি তো আর স্পষ্ট করে কোন সে বলেই দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, নিশ্চয় করলেন, আপনি বলে দেন সমস্ত সৃষ্টিকে, যে তোমরা যিনি খলিক, যিনি মালিক, রহমানকে মহব্বত করে থাকো, তাহলে আমাকে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করলে তুমি আল্লাহ পাক তোমাকে মহব্বত করবেন, গুনাহগার মাফ করবেন, দয়ালু হবেন। স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে কাকে ইত্তেবা করতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে ইত্তেবা করতে হবে। তাই ওনাকে তো আমরা পাচ্ছি না, তাহলে কীভাবে করবো? তাইলে একজন ওনাদের নায়েব ওয়ারিস কামেল শায়েখ, ওনার মাধ্যম দিয়ে, উনি যদি কামেল হয়ে থাকেন তাহলে উনি অবশ্যই সুন্নত ইত্তেবা করবেন। আর যে সুন্নত ইত্তেবা করে সে কোনোদিন কামেল না, নাউজুবিল্লাহ। কেউ যদি বুজুর্গ দাবি, কামেল শায়েখ দাবি করে, সে সুন্নত করে ইত্তেবা করে না, সে মিথ্যাবাদী, সে মিথ্যার সাথে ফানা হইতে পারে না। কামেল শায়েখ হইতে হলে অবশ্যই সুন্নত পূর্ণ ইত্তেবা করতে হবে। করলে উনি কামেল শায়েখ, ওনাকে ইত্তেবা করতে হবে। তখন ওনার ইত্তেবা করলেই সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ইত্তেবা হয়ে গেল। এই যে বুঝতে হবে এখানে, এই যে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যে ফিকিরের বিষয়। এখন সূরা কাউসার শরীফ যদি বুঝতে পারে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ওনার সম্মানার্থে শুকর গুজারি লাভ করতে পারলে তোমরা ওনার নামে কোরবানি মোবারক করো, ওনার পক্ষ থেকে আকিকা করো, করে মানুষকে অলিমা করো, তাহলে শুকর গুজারি হবে। তাহলে তোমরা ওনার রেজাবন্দি শুধু হাজির করতে পারবে, তখন কামিবি হবে।
এটা মনে রাখতে হবে আজকে পর্যন্ত। এরপর আবার আগামী সপ্তাহে আবার বাকিটা বলবো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর ব্যাখ্যা আবার আগামী সপ্তাহ থেকে করবো। এখন সূরা ফাতিহা শরীফের অনেক রকম ব্যাখ্যা আছে, আমি কয়েকটা ব্যাখ্যা বলবো পর্যায়ক্রমে। তো এগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে পারে, তোমরা এগুলি বুঝবো না, কঠিন কথাগুলি, সূক্ষ্ম বিষয়। এগুলি এমনি তোমরা কোনো ওই কিতাবে কিন্তু এভাবে পাবে না, কোনো কিতাবে এভাবে পাবে না। কাজে মনোযোগ দিয়ে শুনতে হবে। কাজে এখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে মূল, এটাকে বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। কোরআন শরীফ কি এটা বুঝতে হবে, হাদিস শরীফটাকে এটা বুঝতে হবে। এগুলি তারা না বুঝার কারণে যে দেখুন যে মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, ঠিকই তো আছে, এটা কাফের গোলাম। এরা সূরা ফাতিহা শরীফ বুঝে নেয়, কোরআন শরীফ তার বুঝতে পারে না, হাদিস তার বুঝতে পারেন না, এই জন্য তারা এগুলো করে। এই জন্য তাদের কিতাবে দিতে দুনিয়ার গলদে ভরা, নাউজুবিল্লাহ। এদের অনেক হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়ার অনেক সরা ব্যাখ্যা, অনেক ভুল। সেই ভুলগুলি নিয়ে তারা, যার জন্য তারা মঞ্জিলে মকসদে পৌঁছতে পারে না, কঠিন বিষয়। আল্লাহ কিন্তু সূরা বাকারা শরীফ, যে সূরা বাকারা শরীফ নাজিল হয়েছে 87তম মদিনা শরীফ। আল্লাহ পাক আনছেন কোন দ্বিতীয় সূরা শরীফ, সূরা বাকারা শরীফ। সেখানে আল্লাহ প্রথমে কি বলছেন, এখানে অনেক ফিকির আছে। কি বলছেন? প্রথম বললেন হুরুফে মুকাত্তাত, আলিফ লাম মিম। আচ্ছা ঠিক আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব, কোনো সন্দেহ নাই। তারপর কি বললেন? হুদাল্লিল মুত্তাকিন, এখানে মূল বিষয়টা, হুদাল্লিল মুত্তাকিন, এমন এক কিতাব বিশুদ্ধ। এই কিতাব কাকে হেদায়েত দান করবেন? যারা মুত্তাকি। এটা কিন্তু খুব ফিকির করবা, এটা মানুষ বুঝে না এগুলি। হুদাল্লিল মুত্তাকিন অর্থ কি? মুত্তাকিনদের হেদায়েত দান করবেন, অর্থাৎ যারা মুত্তাকি হবে তারা কোরআন শরীফ ওনার মাধ্যমে ফায়দা লাভ করবে, আর লাভ করতে পারবে না। পড়তে পারবে, ব্যাখ্যা করতে পারবে, তাফসীর লিখতে পারবে, ওয়াজ করতে পারবে, কিন্তু সে হেদায়েত লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ। যদি সে মুত্তাকি হয় তখন সে হেদায়েত লাভ করবে। এরা মুত্তাকি না হওয়ার কারণে কিন্তু যে মূর্তি পাহারা দিছে, পূজা মন্দির পাহারা দিছে, মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি সেখানে তো সে যেত না, সে কাপের কাছে যায় কি করে? যাওয়া তো নিষেধ আছে, কঠিন বিষয় তো। কাজে বিষয়টা ফিকির করতে হবে, আমরা আবার আলোচনা করবো সামনে। কাজে বিষয়গুলি মনোযোগ দিয়ে শুনে এগুলি ফিকির করবে, ফিকির করলে বুঝতে সহজ হবে। আমাদের মূল যে বিষয়টা, যেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা সূরা ফাতিহা পাঠ করে আমরা কি বুঝবো? আমাদের তো পাঠ করে উচিত ছিল আমাদের একদম সার্বিকভাবে, একদম সমস্ত হিসাবে। আমাদের হ্যাঁ ভুল ত্রুটি তো আছেই, অযোগ্যতা আছে, অক্ষমতা আছে, গুণাখাতা সব আছে। তারপর আমরা কোশিশ করব যাতে আমরা হাকিকিভাবে, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাদেরকে যেন আমরা হাকিবন মানতে পারি, মহব্বত করতে পারি, অনুসরণ করতে পারি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেটা হলো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের যে আকীদা, সেটা আহলে সুন্নাত জামাতের আকীদা, সে আকীদা পোষণ করতে পারি। এই জিনিসটা বোঝার বিষয়। তখন সে একটা লোক খালিস ইমানদার হবে। আমি তো ইমানদার হইতে পারবো না। আকীদা যদি ত্রুটি থাকে, হাজার আমল করলে ইবলিস 6 লক্ষ আবেদন করছে, সে জাহান্নামী। আকীদা ত্রুটি, ওই যে বালামিন বাবুর কথা বললাম, সে জাহান্নামী। 300 বছর সাধনা করে সে কিছু হাসিল করছে, জাহান্নামীর। আকীদা নষ্ট হয়ে গেছে। এই যে আকীদাটা শুদ্ধ করতে হবে। এখন এই যে সুন্নত পালন করে আমরা বলি যে ফরজ, এটা মানুষ বুঝে না। আসলে কোরআন শরীফ যা নাজিল হয়েছে সবটাই আমাদের দরকার, না হলে আল্লাহ নাজিল করতেন না। এখন আমরা হয়তো পারি না, এটা বলো যে আমরা পারি না, এটা বলো আমাদের যোগ্যতা, এটা ঠিকই আছে, আমাদের যোগ্যতা নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ইত্তেবা করার কারো যোগ্যতা নাই, আমাদের কারো যোগ্যতা নাই। এখন ওনারা দয়া করে, রহমত করে যতটুকু আমাদেরকে তৌফিক দেন, অতটুকু আমাদের পক্ষে সম্ভব। এর বাইরে কোনোদিন সম্ভব না। এটা সোজা জিনিস না। মানুষ তো মনে করে সহজ জিনিস, এত সহজ না। একটা লোক সুন্নাত ইত্তেবা করা, যার প্রতি খাস রহমত বর্ষিত হবে, তার পক্ষেই সম্ভব, এর কারো পক্ষে সম্ভব না, কোনোদিন সম্ভব না। কাজে এই বিষয়গুলিতে আমরা বুঝে আমল করতে, সেই জন্যই বলা। এই যে প্রত্যেক সেই জন্য মনোযোগ শুনে এগুলি ফিকির করবে। যিনি খলিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবে এই সূরা ফাতিহা বুঝে সে অনুযায়ী আমল, আকীদা হস্তজন পোষণ করে যেন তৌফিক দান করেন। এখানে আমরা প্রতিদিন বলে থাকি যে বিষয়গুলি, যে মহিলাদের তালিম, এখন পুরুষদের তালিমিতে, মহিলাদের তালিমিতে মহিলা আসতে হবে, এটা মনে রাখতে হবে। তোমরা মনে রাখবা।
আর অনন্তকাল মাহফিল প্রতিদিন বাদ মাগরিব, আমাদের প্রতিদিন বাদ মাগরিব মাহফিল দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে। আর দৈনিক আলোচনা প্রকাশিত হচ্ছে প্রতিদিন। এখন আসলে তোমরা ইলিম কালামের কদর তোমরা বুঝো না, এটা তো সমস্যা। এখানে আমাদের যে দৈনিক আলোচনাটা বের হয়, এটার মধ্যে কিন্তু অনেক কিছু ইলিম কালাম থাকে, অনেক কিছু থাকে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে। তোমরা সকলেই উচিত এরা যদি এটা সংগ্রহ করা। এর মধ্যে অনেক ইলিম কালাম আছে। 12 পৃষ্ঠার মধ্যে অন্যান্য সংবাদাদিও থাকে, তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দ্বারা সংশ্লিষ্ট ওনাদের বিষয়গুলো থাকে, কিন্তু তোমরা পড়বে। কত টাকা লাগবে? 5 টাকা 10 টাকা লাগবে। 5 টাকা 10 টাকা তো কোনো টাকা না আজকালকে। এটা কি কষ্ট হয়, তাও সংগ্রহ করে পড়লে ইলিমটা হবে, মহব্বত হবে, মারিফত হবে, নিজবোধ করবো, সব হবে। আর আমাদের রেসালা শরীফ বের হয়েছে 257টা এ পর্যন্ত, কিতাব প্রায় 300, এগুলো সংগ্রহ করতে হবে। মাসিক আলবানি প্রায় 298টার সংখ্যা বের হয়েছে, অনেক কিছু বের হয়েছে। আর দৈনিক আলোচনা তো প্রতিদিন বের হচ্ছে, এটা সংগ্রহ করতে হবে। আর এমনি তালিমের জন্য, নসিহতের জন্য নসিহত উম্মুল উমাম আলাইহিস সালামটার বড় কিতাব বের হয়েছে, এটা সংগ্রহ, এটা তালিমের জন্য এটা যথেষ্ট, এটা মনে রাখবে। আর আগামীকাল পর্যন্ত জমাদুরুল্লাহ শরীফ মাসের 4 তালাশ করতে হবে। আগামীকাল মানে সপ্তাহ দিবগত রাত্রে, সপ্তাহ দিবগত রাত্রে 29 জমাদুরুল্লাহ শরীফ 4 তালাশ করতে হবে। এখন তোমরা যারা যে যে স্থানে থাকে সেখান থেকে সে তালাশ করবে। তোমরা চাঁদ দেখলে এখানে জানাবে, আর না দেখলে কিন্তু সংবাদ দিবে কিন্তু দেখা গেছে কিনা, দুইটাই। এটা কিন্তু আসলে এই যে দেখো মাসালা যে আমরা বলি, এদের সব মাসালার মধ্যে গন্ডগোল। এটা কিন্তু ফতোয়া দেয়, ফতোয়ার কিতাবে 4 মাসের 4 তালাশ করা ওয়াজিবে কেফায়া। ওয়াজিবে কেফায়া বুঝো? ওয়াজিবে কেফায়া হলো কিছু লোক দেখলেই চলে, সবাই লোকে দেখা সম্ভব না। এরা শাবান শরীফ, রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ, আর বাকি মাসে 4 দেখার দরকার নাই। নাউজুবিল্লাহ। তাহলে তুমি 12 শরীফ পালন করবে কিভাবে? মেরাজ শরীফ পালন করবে কিভাবে? লাইলাতুর রগায় পালন করবে কিভাবে? অন্যান্য যা আছে আশুরা শরীফ পালন করবে কিভাবে? আসলে ফতো হচ্ছে প্রতি মাসে 4 তালাশ ওয়াজিবে কেফায়া। তাহলে মাস হিসাবটা ঠিক থাকবে, অন্যথা হিসাব ঠিক রাখতে পারবে না। তাই জন্য প্রতি মাসে 4 তালাশ ওয়াজিবে কেফায়া, প্রত্যেকেরই তালাশ করা উচিত। এখন তার তো পুরুষই তালাশ করে হয়, মহিলারও যদি সুযোগ থাকে দেখতে পারে, তালাশ করতে অসুবিধা নাই, তালাশ করতে হবে। কিছু লোকের তো করতে হবে, যেন ওয়াজিবে কেমন মানে কিছু লোককে করতে হবে। কিছু লোক না করে তাহলে সকলেই ওয়াজিব তর্কের গুনায় গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফের সাপ্তাহিক আলোচনা মজলিস হবে। এটা এখন তো স্বাভাবিকভাবে হবে সাপ্তাহিক মজলিস, যেটা অর্থাৎ আহাদিন, অর্থাৎ রবিবার দিবগত রাত্রি দিয়ে মাহফিলটা হবে। আর শরীর সম্বন্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম আর সিরাতুল মুস্তাকিম আমরা করেছি, সিরাতুল মুস্তাকিম। এখন তোমরা তো এটাও বুঝো না, বললে তো মহা সমস্যা। তোমরা যে কাফেরদের যত গিয়ে প্রবেশ করা, কুফরি করো, শিরকি করো, ঘর সংসারকে নষ্ট করো, চরিত্র নষ্ট করো, এই জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি। এখানে প্রবেশ করলে দ্বীনি বিষয় সব শিখতে পারবে, জানতে পারবে, এবং যোগাযোগটাও করতে পারবে। সিরাতুল মুস্তাকিম মনে রাখবে। আর তাছাড়া আমাদের এখানে অনেক কার্যক্রম আছে। এনে কয়েকটা বলা হয়েছে বাইতুল মাল ইমান রক্ষা, বা আমাদের এই যেমন পত্রিকা প্রকাশ করা হচ্ছে, প্রকাশনা আছে অনেক। এখানে এটার একটা তহবিল আছে, অনেক কার্যক্রম। এই প্রত্যেকটা তোমরা এখানে যোগাযোগ করে প্রত্যেক শরীক থাকার চেষ্টা করি, তাহলে এরা সৎকা জারিয়া, চক্ষু অনন্তকাল খোলা থাকবে না। তুমি কোনো সৎকা জারিয়া জড়িত হয়ে থাকো যদি, এই কাজটা যতদিন চলতে থাকবে ততদিন তুমি কবরে গেলেও সেই সওয়াবটা পেতে থাকবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আন্তরিক সুন্নত মহল প্রচার কেন্দ্র, এখানে আমাদের সব কিছু পাওয়া যায়। তেল পানি আলু জিরা যারা আনে বাইরের থেকে, এটা ছবিযুক্ত, আমাদের এটা ছবি মুক্ত। এখান থেকে আন্তরিক সুন্নত মহল প্রচার কেন্দ্র, এগুলি তোমরা এখান থেকে সব কিছু সংগ্রহ করবে। এখন তোমরা আসলে কোনোটাই বুঝো না। একটা মানুষের জন্য তোমরা খুব ফিকির করবে আমার কথাগুলি। একজন মানুষ, জিন হোক ইনসান হোক, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, ছোট হোক বড় হোক, একটা মানুষের জন্য যা প্রয়োজন আমরা কিন্তু প্রায় সবগুলি কম বেশি ব্যবস্থা করেছি। যেমন সাইদ ও সৈয়দুল আয়েশ শরীফ মাহফিলটা আমরা জারি করেছি। এর চেয়ে বড় আমল আর না। এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার আমল মোবারক। সুবহানাল্লাহ।
এরপর আমরা আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি। পৃথিবীর কেউ কিন্তু এই দুইটার একটা কেউ করে নাই। কেউ সেইদু সৈয়দ আলী মাহমুদ জারি করে নাই, কেউ আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র কেউ করে না। আমরা এটা করেছি কিন্তু, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমল মোবারক। এবার মানুষ ওয়াজে বলে সুন্নত পালন করেন, সুন্নত পালন, কোন সুন্নত পালন করবে? যে বলে সেও জানে না, যাদের বলে তারাও জানে না, তো কেমনে পালন করবে? খালি টুপি মাথায় দিলে, দাঁড়িয়ে রাখলে, একটা লম্বা করতে পারলে কি সুন্নত শেষ হয়ে গেল? আর সুন্নত তো মানুষ একটা তার মা জন্মের আগের থেকে মৃত্যুর পর পর্যন্ত পালন করতে হবে। একটা শিশু জন্মগ্রহণ করলে তার তাজিন তাহানি করেন, এটা তো সুন্নত মোবারক। আবার সারা জীবনে মারা গেলে তার কি গর্তে পুঁতে রাখে কেউ? সুন্দর করে গোসল করায়, কাফন পরায়, জানাজা দেয়, আবার সুন্দর করে কবরটা খোঁড়ে, সেখান থেকে দাফন করে, আবার তালকিন দেয়, আবার দোয়া দুরুদ পড়ে, অনেক কিছু করে তরতিব মোতাবেক। একটা মানুষের তো অনেক কিছু আছে সুন্নত মোবারক, তার সব পুরো জিন্দিগিটা, তো সেটা আমরা এখানে করেছি, এখানে জানতে পারবে। সেটা তোমার তো এটা বুঝলে না। আচ্ছা, এরপরে যেমন এই যে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম, এটাতে মানুষের চরিত্র নষ্ট হয়, অনেকের চরিত্র নষ্ট হয়, সংসার নষ্ট হয়, নানান হারাম কাজে মশগুল হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটাতে বাঁচার জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এরপর আমাদের অনেক রাসালা শরীফ বের করা হচ্ছে, রাসালা শরীফ বের করা হচ্ছে, যে রাসালা শরীফের দ্বারা মানুষের আকীদা শুদ্ধ করা হচ্ছে। তারপরে দৈনিক পত্রিকা মানুষের প্রয়োজন, সংবাদজন, এটাও প্রকাশ করা হচ্ছে। মাসিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, বাৎসরিক, অনেক কিছু বের করা হচ্ছে তালিম দর্শ তাদরিসের জন্য। তো এখন মানুষের কী প্রয়োজন? আমার পর্দার সাথে চিকিৎসার জন্য আমরা এখানে আল মুতমাইনা মানসিক হাসপাতালও করেছি। হ্যাঁ, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না, এখানে পর্দার সাথে মহিলা চিকিৎসা। একটা মহিলা বেপর্দা হলে কবিরা গুনাহ, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে না। যে বেপর্দা করায়, সেই কঠিন গুনাহ থেকে বাঁচার জন্য আমরা এখানে করছি এটা, এই আল মুতমাইনা মানসিক হাসপাতাল। যেটা হাসপাতাল যদিও ছোটো হোক না কেন, কিন্তু এখানে পর্দার সাথে সব করা হয়। আস্তে আস্তে আমরা বড় করবো, অসুবিধার কি আছে। এরপর আমরা হচ্ছে বাইতুন নুকুদ করেছি। বাইতুন নুকুদ কি বুঝো? ওই যে ব্যাংক, দেখো না, ব্যাংকগুলি সুদি ব্যাংক, অনেক টাকা দিলে সুদ খায় মানুষ, নাউজুবিল্লাহ। সুদের গুণা কি জানো? জানো না। 1 পয়সা সুদ খাওয়া মাইনি নিজের মার সাথে 36 বার অবৈধ কাজ করা, নাউজুবিল্লাহ। সেই সুদের কাজে তোমরা জড়িত, নাউজুবিল্লাহ। আমরা যে বাইতুল নুকুদ করেছি, এখানে একটা লোক টাকা আমানত রাখতে পারবে, সময় তুলতে পারবে, বাইতুল নুকুদ। এই ধরনের অনেকগুলি কাজ আমরা করি। তারপর মানুষ ইমানও করে যে আমরা রিট করে থাকি। রিট অর্থ বুঝা, অর্থাৎ এটা রদ করা। এই কুফরি শরীকে যে আইনগুলি করে, অনেকগুলি আমরা আইনের মাধ্যম দিয়ে বন্ধ করেছি। যেমন বিশেষ করে যেমন দিন ইসলাম, রাষ্ট্রদিন, এটা তারা তুলে দিতে চেয়েছিল, সেটা তো আমরা বাধা দিয়েছি। এই যে বিষয়গুলি, এরকম অনেক কাজ আছে আমাদের। এখন তোমাদের ইমান হেফাজতের জন্য, আমাদের ইমান হেফাজতের জন্য সবাইরই এরকম অনেক কার্যক্রম আছে, যেগুলো আমরা কিন্তু তোমরা কাজটা কোনো বুঝো না। আবার তোমরা যেহেতু যোগাযোগ করো না, আসা যাওয়া করো না, শো দেখতে কোনো জানো না। তোমাদের আসা যাওয়া করা উচিত, শো দেখতে করা উচিত, এবং সেই হিসেবে করো। তারপরে এখানে আমরা মাদ্রাসা করেছি, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। এখন এই যে মাদ্রাসাগুলো, এখন তো মাদ্রাসাগুলি কী করে, এখন সমস্ত মাদ্রাসা, ওই যে এখন তো হয়তো এটা বন্ধ, আমরা অনেক এটা ইয়ে করাইছি, এই যে ঠগের গান তার গাইতো, এটা বন্ধ করানো হয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। মাদ্রাসায় যায় তারা হারাম করছে, মাদ্রাসারা ছবি তোলে, মাদ্রাসার বেপর্দা হয়, নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ পড়ায়, তো কিসের মুসলমান? এবং আমরা এখানে একটা শিক্ষাসূচি তৈরি করতেছি, আমাদের যেটা তোমার সিলেবাস বলো, সিলেবাস শিক্ষাসূচি, যেটা নতুনভাবে দিনই তর্জ তরিকায় পড়ানো হবে আমাদের মাদ্রাসায়। এই যে বিষয়গুলি, আমরা তো অনেকগুলি কাজ করছি, যেগুলি যাতে মুসলমানরা ইমানের সাথে অবস্থান করতে পারে এবং ইমানের সাথে ইন্তেকাল করতে পারে। এখন তোমরা বুঝো অথবা না বুঝো, এখন তো মানুষ দুনিয়ার মোহগ্রস্ত হয়ে গেছে, যার জন্য এটা বুঝতে পারে না। হব্বুদ্দিনের রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুণার মূল, আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়া হচ্ছে সমস্ত দোকার জায়গা। এখানে কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কোনোদিন শান্তি পাবে না, এটা শান্তির জায়গা না। শান্তির জায়গা হচ্ছে পরকাল। আর দুনিয়ার দারুল গুরুল ও আখ দারুল সুরুর, পরকাল হচ্ছে শান্তির জায়গা, খুশির জায়গা। এখান থেকে তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখান থেকে তোমার কিছু কামাই করে নিতে হবে। একটা লোক খেত খামারে ফসল ফলায়, বছরে ফসল তুলে নেয় সেখান থেকে, যদি সে ফসল না ফলায় খাবে থেকে,
তো দুনিয়া আসছে কেন, আমরা আসছি আমাদের এখান থেকে মোহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি সৌন্দর্য হাসিল করে আমার যেতে হবে। এখানে আমরা স্থির তো আমরা এখানে না, এখানে তো আমরা থাকবো না, এখানে থাকার জায়গা না। দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। তো চলে যেতে কী করে যেতে হবে? এটা হচ্ছে সরাইখানা, মুসাফিরখানা। এখান থেকে নেকি কামাই করে নিতে হবে। একটা লোক বিদেশে যায়, সে থাকতে যায় না, টাকা পয়সা কামাই করে দেশে নিয়ে আসে। ঠিক এটা এরকমই আমরা আলমে আওরাত থেকে আসছি এখানে, এখান থেকে আমরা নেকি কামাই করে মোহব্বত মানে করে আমরা আবার আল্লাহ ওনার কাছে আমরা যাবো। যদি সে কামাই করে যেতে পারে তাহলে নাজাত পাবে, আর যদি ব্যতিক্রম তাহলে তো তাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখবা। এই জন্য আমরা যা বললাম এগুলি শুনে এগুলি আমল করার চেষ্টা করো। আর প্রত্যেকেই পাসান ফাস, শ্বাস প্রশ্বাসের জিকির, বা দিশা বা ফজর 100 দুরূদ শরীফ এটা পাঠ করবে প্রাথমিকভাবে। এরপরে পাসান ফাসটা জারি হয়ে গেলে কলবি জিকির সেটা করতে হবে। এলমে ফিকা যেমন অর্জন করা ফরজে আইন যা প্রয়োজন, ঠিক এলমে তাসও অর্জন করা ফরজে আইন। কতটুক? সেটা হলো মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জিকির জারি করা, সুলতান প্রথম স্তর, এটা ফরজে আইন। এটা মানুষ জানে না, যার জন্য মানুষ এলোমেলো কাজ করে। এটা মনে রাখতে হবে, জিকির ফিকিরটা ঠিক রাখতে হবে, দুরূদ শরীফ ঠিক রাখতে হবে, মনে রাখবা। আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে, এখানে অনেক কিছু আছে ইলমের জন্য, আকীদা শুদ্ধর জন্য। আকীদা নষ্ট হয়ে গেলে কিন্তু ঈমান থাকবে না। এটা আমরা সবসময় বলি, যেহেতু আমরা অনন্তকাল কেউ থাকবে না। 100 বছর আগে যারা আসলে এখানে 100 বছর আগে অনেকে নাই। কাজে এখন সময় তো মৃত্যুটা কাউকে ঘোষণা দিয়ে আসে না, হঠাৎ করে এসে যায়, সে গায়েব হয়ে যায় লোকটা। কাজে এটা নিজের আমলগুলি শুদ্ধ করে নিতে হবে, এটা মনে রাখবে। দুনিয়াটা আমাদের না, কাফেরদের জন্য দুনিয়া, আমাদের দুনিয়া না। কাফেরদের জন্য যেটা হচ্ছে আর দুনিয়া সিজদুল মোমেন জান্নাতুল কাফির, হাদিস শরীফে আর দুনিয়া সিজদুল মোমেন জান্নাতুল কাফির। মোমেনের জন্য দুনিয়া হচ্ছে একটা কারাগার, নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা, তার যা ইচ্ছে তাই করবে, নাউজুবিল্লাহ। মারা গেলে জাহান্নামে যাবে, এটা মনে রাখতে হবে। সেগুলি খুব নসিহত হাসিল করতে হবে। এই যে জুমার দিনটা যে দেওয়া হয়েছে উম্মতের জন্য, অন্য কোনো উম্মতকে এটা কিন্তু দেওয়া হয় না, আমাদেরকে দেওয়া হয়েছে। জুমা মানে জমা হওয়া, জমা হয়ে এই যে খুতবার কথাটা বলা, আসলে এখন খুতবা তো আরবিতে দেওয়া সুন্নত, ফরজ। তো এখন আরবিতে তো সবাই বুঝবে না, আর খুতবা তো অনেক লম্বা কোনো খুতবা, ছোটো খুতবা দেওয়া সুন্নত। তাইলে এর আগে নসিহত করতে হবে। এসে কী নসিহত করতে হবে? 1 সপ্তাহের জন্য নসিহত করে মানুষের শুনে বুঝে আস্তে আস্তে তার আমলটা শুদ্ধ করতে পারে। সেই জন্যে আলোচনা, নসিহত খুতবার আগে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকিভাবে যেটা প্রকৃত মুসলমান হওয়া, ইমানদার হওয়া, ওনাদের মহব্বত মানে হাসিল করা, সেই তৌফিক যেন দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেন, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।